এটা 3 দিন আগেকার ভিডিও। তোমাদের সাথে লাঞ্চের মেনুটা শেয়ার করব। তার আগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা বিউলির ডাল, দু রকমের, একটা খোসা ছাড়ানো আর একটা খোসা সমেত। তো সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। এর মধ্যে একে একে আমি দিয়েছি 2 চামচ চাল গুঁড়ি, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আর একটু ফেটিয়ে এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে দেখো এখানে আমি ছোট ছোট বড়া ভেজে নেব। এটা হচ্ছে বিউলির ডালের বড়া। তো এই কালো বিউলির ডালের বড়াটা তোমরা খেয়েছো? খেতে কিন্তু আমার দারুণ লাগে। এখানে বড়া ভাজা হয়ে গেছে, এবার এটা কারি করব। তার আগে চলো দেখাই। এই দেখো ডাঁটা ভাজা করব। এটা ডাঁটাটা সেদ্ধ করে নিয়ে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম। এটাও খেতে বেশ ভালো লাগে। এরপরে ডালের বড়া সবজিটা করার জন্য আমি এখানে পেঁপে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপরে তেলে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা পেস্ট রেডি করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর রসুন, আদা বাটাও দিয়ে দিয়েছি, আর পরিমাণ করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পেঁপে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো গরম জল। জলটা ফুটে এলে এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে আর অল্প খানিকক্ষণ ফোটালেই হয়ে যাবে। তো দেখো কতটা ঝোল রেখেছিলাম, তাও যখন সার্ভ করছিলাম তখন একবারে ঝোলটা টেনে নিয়েছিল। বড়ার তরকারি যখনই করি তখনই যেন ঝোলটা শুকিয়েই যায়। যাই হোক, বড়ার তরকারি রেডি হয়ে গেছে। এরপরে একটু দই নিয়ে নিলাম, ওই হাং করে রেখেছিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আর একটু গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। শসাটা ছিল না তাই। চলো এবার থালাটা বেড়ে নিই। খুব সিম্পল লাঞ্চ থালি ছিল। দুটো বড়া ভাজা, সজনে ডাঁটা ভাজা, পেঁপে আলু দিয়ে বড়ার তরকারি আর গাজর দিয়ে দই দিয়ে রায়তা। তো এটাই ছিল আমার লাঞ্চ থালি। কেমন লাগলো তোমরা জানিও। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।